আসসালামু আলাইকুম, আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। ম্যাথ 3 আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ম্যাথ 3 হচ্ছে পঞ্চম অধ্যায় আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, ঘনবস্তু আমরা তো বলতে যেটা বুঝি, ঘনক মানে হচ্ছে কি, ঘনবস্তু মানে হচ্ছে যা তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, সাথে হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তো আমি একটা যদি ঘনবস্তু আঁকি ছোট্ট করে, ঠিক আছে, এটা মোটামুটি আমি কি করলাম, এটা ঘনবস্তু আঁকলাম যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা রয়েছে। ঠিক আছে, তো এই ঘনবস্তু নিয়ে হচ্ছে আমাদের কি পঞ্চম অধ্যায়ের যত আলোচনা। ঠিক আছে, তো এখন এই ঘনবস্তুর আমরা যদি কি করতে চাই, এই ঘনবস্তুর আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ঘনবস্তুর ক্ষেত্রফল এরিয়া সমান আমরা কি জানি 2 * AB BC প্লাস CA সমান এটা জানি। তারপর হচ্ছে এটা যদি আমরা এখন কি বের করতে চাই, আয়তন বের করতে চাই। আয়তন হচ্ছে কি ভলিউম, ভলিউম থেকে আয়তন। তাহলে আয়তন বের করতে গেলে কি, এ হচ্ছে কি, এ হচ্ছে লেন্থ দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ ব্রেডথ, ঠিক আছে, আর সি হচ্ছে কি হাইট উচ্চতা। ওকে, আর ভলিউম যদি বের করতে তাহলে এ বি সি, এ হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে, এখন আমরা যদি কি করি, এই আয়তাকার ঘনবস্তু যদি কর্ণ বের করতে চাই, তাহলে কর্ণ বের করার সূত্র হচ্ছে d = √a² + b² + c²। আমরা যদি শুধু কি প্রত্যেকটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান জানি, তাহলে আমরা যদি বসাই দিই, তার উপর √ওভার করি, তাহলে আমরা কিন্তু কি পেয়ে যাব, কর্ণ পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে আয়তাকার ঘনবস্তু পাইলাম, এই আয়তাকার ঘনবস্তুর কি হয়, দৈর্ঘ্য, প্রস্থ আলাদা আলাদা মান হয়, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ঘনক। ঠিক আছে, কি আসে, ঘনক। এই ঘনকায় কি হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার কোনো মান পার্থক্য হয় না, দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতা তাই। ঠিক আছে, এই যদি কি থাকে, ঘনক থাকে, তাহলে ঘনকের হচ্ছে আমরা যদি ঘনকের যদি কি ভলিউম বের করতে চাই, তাহলে ঘনকের ভলিউম হয় কি a3। ঠিক আছে, ঘনকের হচ্ছে ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হয় কি 6a²। আর হচ্ছে কি ঘনকের আমরা যদি কর্ণ বের করতে চাই, তাহলে a√3। ওকে, এই সমস্ত এখানকার এই তিনটা এবং এই তিনটা জিনিস আমাদের এই অঙ্কে বেশি লাগে, সব থেকে বেশি। মানে একটি ছোট্ট ম্যাথ বলতেছি কি, যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 9, 6, 2 সেমি হলে তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এখানে আমাদের বলতেছি কি, যে একটি আয়তাকার ঘনবস্তু যার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে কি a সমান দেওয়া আছে 9 সেমি, প্রস্থ b সমান দেওয়া আছে 6 সেমি, আর উচ্চতা c সমান দেওয়া আছে 2 সেমি দিয়ে এখন বলতেছি কি, এই আয়তাকার ঘনবস্তুর আমরা কি করতে হবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এটা একবারে আমরা ইজি, সেটা হচ্ছে কি সমাধান আমরা জানি কি, ক্ষেত্রফল এরিয়া সমান কি জানি বলো দেখি, 2 * AB BC প্লাস CA। ওকে, তাহলে 2 রাখলাম, এর মান হচ্ছে 9 * b এর মান হচ্ছে 6 প্লাস b এর মান হচ্ছে 6 * 2 প্লাস 2 * 9। ক্যালকুলেশন করলে আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে আমাদের যেই মানটা আসবে সেই মানটাই হচ্ছে এটার অ্যানসার। 2 * 9 * 6 প্লাস 6 * 2 প্লাস 2 * 9, আমাদের মান আসলো 168। ঠিক আছে, আমাদের মান আসলো 168 বর্গ সেমি, এটাই অ্যানসার। ঠিক আছে, ম্যাথ 3 এর অঙ্কগুলো সবগুলোই মজার, যদি তোমার হচ্ছে কি সূত্রগুলো জানা থাকে আর তুমি বুঝতে পারো আসলে তোমাকে প্রশ্ন করতেছে কি। তাহলে এবার চলো আমরা হচ্ছে আরো একটি ম্যাথ দেখি আয়তাকার ঘনবস্তুর। এবার আরো একটি ইম্পর্টেন্ট অঙ্কে বলতেছি কি, যে তিনটি ধাতব ঘনকের ধারসমূহ যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, এদেরকে গলিয়ে একটি ঘনক তৈরি করা হলো, যা নতুন ঘনকের ধার এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, নতুন ঘনকের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম বললো যে একটা কি রয়েছে, তিনটি ঘনক রয়েছে। কি রয়েছে, তিনটি ঘনক, যা একটা ঘনক, ঘনক ধরলাম ঘনক 1, যার দেওয়া আছে বাহুর মান দেওয়া আছে 3, ঘনক 2 4, ঘনক 3 5। ঠিক আছে,
এই তিনটা ঘনক দ্বারা কি করা হলো, নতুন একটা ঘনক তৈরি করা হলো যার কর্ণের মান আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, এখন কর্ণ আমরা যদি বের করতে চাই তাহলে কর্ণ আমরা ডি সমান সমান কি জানি বলো দেখি, ডি সমান সমান জানি কি a √3, a√3। তাহলে এখন কর্ণ যদি a√3 হয় তাহলে আমাকে এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে। তাহলে এখন আমাকে বলছে কি যে এই তিনটা ঘনক দিয়েই কি করা হলো, একটা ঘনক তৈরি করা হলো। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি কি ঘনকের আয়তন, তাহলে এখন আমরা কি লিখতে পারি, শর্ত মতে কি লিখতে পারি বলো দেখি, শর্ত মতে এইটা লিখতে পারি না যে a³ ইকুয়াল হচ্ছে 3³ প্লাস 4³ প্লাস 5³ কারণ এই তিনটা দিয়ে তো একটা নতুন তৈরি করা হলো, তাহলে এই তিনটার যা আয়তন আসবে সে আয়তন দিয়ে একটা নতুন তৈরি করা হলো যেটা এই কিউব। তাহলে এখন দেখো আমরা এটা সবগুলো ক্যালকুলেশন করব, দেখি কত আসে। আমরা সবগুলো একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে 3³ প্লাস 4³ প্লাস 5³ আমাদের মান আসে 216। আমাদের কি আসে, a³ সমান সমান আসে 216। তাহলে এখন আমরা যদি কি এর মানটা বের করি তাহলে আমাদের কত আসে, এর মান আমাদের আসে, আমাদের মান আসে কত 6, এর মান আসে আমাদের 6। তাহলে এখন a পাইলাম, তাহলে অতএব কর্ণ সমান সমান আমরা কি জানি, কর্ণ সমান সমান হচ্ছে কি a√3। তাহলে এর মানটা বের করে নিলাম, তাহলে 6√3। তাহলে এটাই অ্যান্সার, একবারই ইজি। ঠিক আছে, এখানে কঠিন কিছুই না, তুমি যদি জাস্ট কি করো অঙ্ক এবং সূত্র তোমার যদি মনে থাকে তাহলে তুমি ইজিলি ভাবে কি করতে পারবা, সব ধরনের ম্যাথ সলভ করতে পারবে। ঠিক আছে, এই অধ্যায়ে এই যে ঘনক এবং ঘন, ঘনক এবং ঘনর বাইরে অন্য আলাদা কোনো কি নেই, ম্যাথ নেই। তোমরা দেখলেই কি করতে পারো, সবগুলো ম্যাথ ইজিলি ভাবে করতে পারবে। তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।